तब कथामृतं तप्तजीवनं कविभिरीहितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই নিত্য অনুধ্যান শিবিরে দেখতে দেখতে আমরা 34তম পর্ব পার করে এসে উপস্থিত হয়েছি 35তম পর্বে। 34তম পর্বে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের সেই জায়গাটি আলোচনা করেছিলাম যেখানে পাপ করলে আমাদের যে তার ফল পেতে হবে সে সম্পর্কে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কি বলছেন সেটি আমরা আগের দিন শুনেছি। আজকে আমরা যে অংশে প্রবেশ করছি সে অংশের শিরোনাম মাস্টারমশাই লিখেছেন, সংসারেও ঈশ্বর লাভ হয়, সকলেরই মুক্তি হবে। প্রতিবেশী মহাশয়, সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ: অবশ্য পাওয়া যায়, তবে যা বললুম, সাধু সঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়, তার কাছে কাঁদতে হয়। মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয়। মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ, ঈশ্বর চুম্বক পাথর। মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না। কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে যায়। ছুঁচের মাটি অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি। মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথরে টেনে লবে, অর্থাৎ ঈশ্বর দর্শন হবে। চিত্তশুদ্ধি হলে তবে তাকে লাভ হয়। জ্বর হয়েছে, দেহেতে রস অনেক রয়েছে, তাতে কুইনাইনে কি কাজ হবে? সংসারে হবে না কেন? ওই সাধু সঙ্গ, কেঁদে কেঁদে প্রার্থনা, মাঝে মাঝে নির্জনে বাস, একটু বেড়া না দিলে ফুটপাতের চারা গাছ ছাগল গরুতে খেয়ে ফেলে। অপূর্ব একটি প্রশ্ন এই প্রতিবেশী তিনি করেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে। যে প্রশ্নটি করেছেন যে সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়, সেটি আমাদের সকলেরই যেন প্রশ্ন। শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ তোমাদের চৈতন্য হোক। সেই তোমাদের ঠিক কারা? এই তোমাদের বলতে ঠাকুর কাদেরকে বুঝিয়েছেন? তারা কি যারা সংসারে, তিনি কি যারা সংসারে রয়েছেন তাদেরকে বাইরে রেখেছেন? এই তোমাদের সম্বোধন যাদের উদ্দেশ্যে করা হয়েছে তাদের বাইরে এই সংসারীরা? তিনি বারবার বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। এই মনুষ্য জীবনের উদ্দেশ্য অর্থাৎ সংসারীরও মনুষ্য জীবনের উদ্দেশ্য নিশ্চয়ই তাহলে ঈশ্বর লাভ। কিন্তু সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়? এই প্রশ্নটা যেন আমাদের সকলের প্রশ্ন। আমরা যারা সংসারে রয়েছি বিশেষ করে তাদের আরো প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর ঠাকুর বলছেন অবশ্য পাওয়া যায়। একেবারে নিশ্চিত করে ঠাকুর যেন দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলছেন, এমনভাবে জোর দিয়ে বলছেন যেন আমাদের জন্ম জন্মান্তরের সংশয় দূর হয়ে যায়। সংশয়রূপ রাক্ষসকে নাশ করবার জন্যই তাঁর অবতরণ, সেজন্যই তাঁর আশা। তাই আমাদের যাবতীয় সংশয় তিনি যেন দূর করে দিচ্ছেন।
এটি তো সচ্চিদানন্দ গুরুর এটি কৃপা যে তিনি আমাদের যাবতীয় সংশয়কে দূর করে দিতে পারেন। তবে যা বললুম, সাধুসঙ্গ আর সর্বদা প্রার্থনা, দুটি উপায় ঠাকুর বলেছেন। আমরা এর আগে সেগুলি, আগের পর্বে সেগুলি আলোচিত হয়েছে ঠাকুরের কথা। সাধুসঙ্গ আর সর্বদা প্রার্থনা। সর্বদা প্রার্থনা, কীর্তনীয় সদা হরি। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তার শিক্ষাষ্টকমে বলেছেন, কীর্তনীয় সদা হরি, সদা হরি কীর্তন করা, সদা প্রার্থনা করা। আর কি? সাধুসঙ্গ। সাধুসঙ্গ কেন? ঠাকুর বলেছেন যে সাধুসঙ্গে ঈশ্বরে অনুরাগ হয়, তার উপর ভালোবাসা জন্মায়, ব্যাকুলতা আসে। সাধুসঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়, এটি ঠাকুর বলেছেন, আমরা শুনেছি। তাই বারবার প্রার্থনা করতে বলছেন। সাধুসঙ্গে আরেকটি উপকার হয়, সেটি কি? সদাসৎ বিচার। সৎ নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর, অসৎ অনিত্য, এই জগৎ সংসার সমস্ত কিছু অনিত্য। সাধুর সঙ্গ করতে করতে আমাদের সেই বোধটি জাগ্রত হয়। তাই সংসারে থাকতে গেলে সর্বদা সাধু সঙ্গের প্রয়োজন। সাধু সঙ্গ করলে সংসারে থাকা আর কঠিন নয়। সর্বদা সাধু সঙ্গ, সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা। মনের ময়লা ধুয়ে মুছে সাফ হয়ে যায়। চেত দর্পণমার্জনম ভব মহদবাগ্নি নির্বাপনম শ্রেয়ৈকৈরব পান কৌরব। তো এইটি বলছেন মহাপ্রভু, চেত দর্পণা মার্জনম, চিত্ত দর্পণকে মার্জন করা। ঠাকুরও সেই কথাই বলছেন যে মনের ময়লাগুলো ধুয়ে গেলে তখন তার দর্শন হয়, তখন চিত্তরূপ আয়নায় তাকে দর্শন করা যায়। মনটি যেন মাটি মাখানো লোহার সূঁচ, ঈশ্বর চুম্বক পাথর। চুম্বক রয়েছেন ঈশ্বর, কিন্তু আমাদের মনকে আকর্ষিত করতে পারছেন না, আকর্ষিত হচ্ছে না, মন তার দিকে যাচ্ছে না। কেন? না, মনের গায়ে কাম, ক্রোধ, লোভ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি এই সমস্ত লাগানো রয়েছে। এইসব আবর্জনা সেটিকে ঘিরে রয়েছে মনকে। এগুলি ধুয়ে ফেলা, এগুলি ধুয়ে গেলেই চুম্বক পাথর অর্থাৎ ঈশ্বর, তিনি নিত্য, তিনি তো সর্বদাই রয়েছেন। তার দিকে আমাদের মনটি ধাবিত হচ্ছে না কেন? সেই রহস্যটি উন্মোচন করছেন শ্রীরামকৃষ্ণ। আমাদের মাঝে মাঝে প্রশ্ন জাগে যে ঈশ্বর যদি রয়েছেন, তবে আমি তাকে অনুভব করতে পারছি না কেন? পারছি না, তার কারণ এই, ঠাকুর বলছেন কাম, ক্রোধ, লোভ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি এগুলি ঘিরে রয়েছে সেই মনকে। এগুলি সেই মনকে একেবারে মাটির মতন করে, মনকে যেমন করে ছুঁচকে মাটি মাখিয়ে রাখা যায়, ঠিক সেইভাবে আমাদের মনটাকেও ঠিক এইভাবে আবৃত করে রেখেছে। মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথরে টেনে লবে, অর্থাৎ ঈশ্বর দর্শন হবে। চিত্ত শুদ্ধি হলে তবে তাকে লাভ হয়। ওই যে বলা হলো মহাপ্রভুর কথা, চেতো দর্পণমার্জনম ভব মহদবাগ্নি নির্বাপনম। চিত্ত রূপ দর্পণকে নিত্য মার্জনা করা দরকার। চিত্ত শুদ্ধ হলে তবে তাকে লাভ করা যাবে। ঠাকুর বলছেন সংসারে হবে না কেন? ওই সাধু সঙ্গ, কেঁদে কেঁদে প্রার্থনা, মাঝে মাঝে নির্জনে বাস, এইগুলি অবলম্বন করে সংসারের থেকেও আমরা ঈশ্বর লাভ করতে পারি। সংসারের থেকেও ভগবানকে পাওয়া যায়। সংসারীর জন্য এক পরম আশ্বাস বাণী ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেন শোনাচ্ছেন। কে বলেছে সংসারে থাকলে তোমাকে কেবল বিষয় বাসনা, ভোগ, এর মধ্যে লিপ্ত হয়ে থাকতে হবে? কে বলেছে সংসারে থাকলে কামিনী কাঞ্চনে মত্ত হয়ে তোমার জীবনটিকে নষ্ট করতে হবে? তুমি সংসারে আছো, ক্ষতি নাই। তুমি সংসারে আছো, ক্ষতি নাই, কিন্তু মনটি
ঈশ্বরের পাদপদ্মে ফেলে রাখো। এই তো ঠাকুরের কথা। উপায় কি? না সাধু সঙ্গ, কেঁদে কেঁদে প্রার্থনা, মাঝে মাঝে নির্জন বাস। সংসার যখনই তোমাকে ক্লান্ত করবে, যখনই তোমাকে শ্রান্ত করবে, মাঝে মাঝে নির্জন বাস। সংসারের আবর্জনা, সংসারের মলিনতা যদি তোমার মনকে ঘিরে বসে, সেটিকে দূর করবার জন্য কি করতে হবে? না কেঁদে কেঁদে প্রার্থনা আর সাধুর কাছে যাওয়া। সাধুর কাছে গেলে ঈশ্বরের উপর ভালোবাসা হবে, ঈশ্বরে অনুরাগ হবে, সদসৎ বিচার জাগ্রত হবে। তাই সাধু সঙ্গ করা। একটু বেড়া না দিলে ফুটপাতের চারা গাছ ছাগল গরুতে খেয়ে ফেলে। এই সংসারে থাকতে গেলে একটু বেড়া দিয়ে রাখা। সংসারে থাকতে গেলে নিত্য এই সাধু সঙ্গ, প্রার্থনা, নির্জনে বাস, এই ভাবগুলিকে নিত্য জাগ্রত করে রাখা, নিত্য মনটিকে তার দিকে ফেলে রেখে সংসারের যাবতীয় কাজ করা। বারবার ঠাকুর এই কথা বলছেন। এক পরম আশ্বাস বাণী তিনি আমাদের শোনাচ্ছেন। না গো, সংসারে আছো বলে তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। সংসারের থেকেও তাকে পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণের এই আশ্বাস বাণী আমাদের জীবনে বর্ষিত হোক, আমাদের জীবনে ধ্বনিত হোক, প্রতিফলিত হোক। তবেই তাঁর আশা আমাদের জন্য এত ক্লেশ সহ্য করে অবতারের অবতরণ সার্থক হয়ে উঠবে। এই প্রার্থনা জানিয়ে আজকের পর্বে ইতি টানছি বন্ধু। ধন্যবাদ, নমস্কার। प्राणाराम प्राणाराम।